আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের রান্নাঘর। বরাবরের মতো আমার ইউটিউব চ্যানেলের সেকেন্ড ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে যে রেসিপিটা আমি করব সেটা সবারই চেনা চিকেন কষা, বাট আমি একটু অন্যরকম করে আমি আজকে একটু অন্যরকমভাবে রেসিপিটা তৈরি করার চেষ্টা করব। সো চলুন দেরি না করে শুরু করা যাক। সো আমার ওইদিকে মাখানোটা কমপ্লিট। হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে চিকেনটা আমি মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে চিকেনটা ভেজে নেব। চিকেনটা অনেক ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বারবার এটাকে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আস্তে আস্তে মুরগির কালারটা চলে আসতেছে। আমি আর একটু ভেজে নিব। আপনি যদি ভেজে চিকেন কষা করেন, এর ক্ষেত্রে আপনি চিকেনটা যত ভাজবেন তত চিকেন কষাটা ভালো হবে। সো আমার চিকেনটা ভাজা প্রায় শেষের দিকে। তারপরে আমি আরেকটু ভেজে নেব। আমার চিকেনটার নিচে অনেকটাই লেগে গেছে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার চিকেনটা ভাজা শেষ। এখন আমি উঠিয়ে নেব। সো আমার চিকেনটা উঠানো শেষ। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে নিব। দিব পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপরে দিব মশলা, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, এগুলো একটু ভেজে নেব। এবারে দিয়ে দিব কিছুটা আস্ত জিরা, ভেজে নেব ভালোভাবে। একটু পানি অ্যাড করবো এর সাথে। এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিব পেঁয়াজ, আদা, রসুন বাটা, দিয়ে দিব মশলা বাটা। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভিউয়ার্স, আমার এগুলো নেড়ে চেড়ে নেওয়া শেষ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা এবং স্বাদ মতো লবণ। এবার এগুলো আবার ভালোভাবে একটু মিশিয়ে নিব। মশলাগুলো আমি যত ভালোভাবে কষাবো চিকেন কষাটা ততই মজা হবে। এবার এর সাথে দিয়ে দিব কেটে রাখা আলু। ভালোভাবে মিক্স করে নিব। আবার একটু নেড়ে চেড়ে নিব। পানিটা শুকিয়ে গেছে। এর সাথে একটু আমি পানি অ্যাড করে দেব। ভিউয়ার্স, পানি দেওয়া শেষ। এখন আমি এগুলো আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব।
বলক উঠে আসছে, আবার একটু নেড়ে চেড়ে নেব। এখন ভেজে রাখা চিকেনটা এর ভিতর দিয়ে দিব, দিয়ে আলু এবং চিকেনটা একসাথে আবার একটু ভালোভাবে কষে নেব। ভিউয়ার্স, ইউটিউবে আমি একেবারেই নতুন। আমার ভিডিও যদি আপনাদের মনে সামান্যটুকু দোলা দিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আপনাদের সাপোর্ট পেয়ে আরও সামনের দিকে এগিয়ে যাব আমি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আলু এবং চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। রান্নার স্বাদ বাড়াতে যত চিকেন এবং আলুটা কষাবে ততই রান্নার স্বাদ বেড়ে যাবে। ভিউয়ার্স, আমার চিকেন কষানোটা শেষ। এখন আমি পানি অ্যাড করে দেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে রেখে দেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বলক উঠে গেছে। এবার আমি আরেকটু ভালোভাবে নেড়ে নেব। ভিউয়ার্স, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। সো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে।